হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল স্টাডি ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা খুব সহজ নিয়মে ইংরেজিতে কথা বলা শিখব। সো সেই নিয়মটা হচ্ছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন। সো এই নিয়মে আজকে আমরা কথা বলা শিখব। আর এই নিয়মে কথা বলার জন্য আমাদেরকে দুইটা নিয়ম মাথায় রাখতে হবে। সেই দুইটা নিয়ম এখানে আমাদের লেখা আছে, আপনারা একটু নোট করে নেবেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নাউনও সিঙ্গুলার নাম্বার হবে এবং নাউনটির পূর্বে এ না হলে অ্যান বসবে। এটা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। 2 নাম্বার নিয়ম হচ্ছে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে নাউনও প্লুরাল নাম্বার হবে এবং নাউনটির পূর্বে কোনো এ বা অ্যান বসবে না। এই দুইটা নিয়ম আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, সো এবার আমরা দেখে নেব সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আমরা কোথায় ব্যবহার করব। দেখুন, যেখানেই আমরা আই লেটারটি দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব। যেখানে আমরা হি সি নেম ইট কে দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করব। আর যেখানেই আমরা ইউ উই দে কে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব। এবার চলুন আমরা এই বাক্যগুলোকে একটু ইংরেজিতে ট্রান্সলেট করি। আমি একজন ছাত্র, সো এই বাক্যে কিন্তু আমি সাবজেক্ট, তো আমি এর জন্য ইংরেজিতে আমরা আই ব্যবহার করি। আমরা আই বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা আই এর পরে কি ব্যবহার করব বলেছিলাম। ইয়েস, আমরা আই এর পরে কিন্তু অ্যাম ব্যবহার করব বলেছিলাম। আমরা অ্যাম বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন এই নিয়মটাই কি বলা হয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নাউনও সিঙ্গুলার হবে এবং নাউনটির পূর্বে এ না হলে অ্যান ব্যবহার করতে হবে। সো আমরা এখানে এটা সিঙ্গুলার পেয়েছি, একবচন পেয়েছি, তাই আমরা ছাত্র এটাকেও একবচনে রাখবো, কিন্তু তার পূর্বে এ না হলে অ্যান ব্যবহার করতে হবে। সো এখানে আমাকে এ ব্যবহার করতে হবে, তারপরে আমরা স্টুডেন্ট লিখব। 2 নাম্বার দেখুন, আমরা দেখতে পাচ্ছি আমরা ছাত্র, এই বাক্যে আমরা সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে আমরা উই ব্যবহার করি। আমরা উই বসিয়ে নিয়েছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা ইউ উই দে দেখতে পেলে কি ব্যবহার করব বলেছিলাম। হ্যাঁ, আমরা আর ব্যবহার করব বলেছিলাম। তো আমরা আর বসিয়ে নিয়েছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন এই নিয়মটাই কি বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমাদেরকে নাউনটিও প্লুরাল নাম্বার করতে হবে এবং নাউনটির পূর্বে কোনো এ বা অ্যান ব্যবহার করা চলবে না। সো এখানে আমরা কোনো এ বা অ্যান ব্যবহার করব না। এখানে আমরা স্টুডেন্টটাকে স্টুডেন্টস করব। সো এটাকে বহুবচনে করে দেব। নেক্সট, তুমি একজন ছাত্র, সো এই তুমি হচ্ছে সাবজেক্ট, তো এর জন্য আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। তো আমরা ইউ বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা ইউ এর পরে কি ব্যবহার করব বলেছিলাম। ইয়েস, আমরা ইউ এর পর কিন্তু আর ব্যবহার করব। সো আমরা আর বসিয়ে নিচ্ছি। ওকে, ফাইন। এবার আমরা এ ব্যবহার করব, তারপরে আমরা স্টুডেন্ট লিখব। সো তাহলে হয়ে যাচ্ছে ইউ আর আ স্টুডেন্ট। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। পরবর্তী দেখুন, তোমরা ছাত্র, এখানে তোমরা হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে আমরা ইউ ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করুন, ইউ এর পরে আমরা আর ব্যবহার করব বলেছিলাম, আমরা আর বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন, আমরা এই নিয়মে বলেছিলাম সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা নাউনটাও প্লুরাল নাম্বার করব এবং তার পূর্বে কোনো এ বা অ্যান ব্যবহার করব না। সো এখানে আমরা স্টুডেন্টটাকে স্টুডেন্টস লিখব। সো এস টি ইউ ডি ই এন টি এস। ওকে, এবার দেখুন আমরা দেখতে পাচ্ছি সে একজন ছাত্র, এখানে সে এর জন্য ইংরেজিতে আমরা হি ব্যবহার করি। সো আমরা হি বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা বলেছিলাম হি সি নেম ইট, যেখানেই দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করব। সো আমরা এখানে ইজ বসিয়ে নিচ্ছি। এবার আমরা একটা এ ব্যবহার করব, এই নিয়মে বলা হয়েছে। এবার আমরা ছাত্রর ইংরেজি স্টুডেন্ট লিখে দেব। ওকে, ফাইন। নেক্সট দেখুন, বেলাল একজন ছাত্র, এখানে বেলাল নিজেই সাবজেক্ট। সো বেলালের নামটা আমরা লিখে ফেলবো। দেখুন, আমরা নেম যেখানে দেখতে পাবো বলেছিলাম সেখানেও আমরা ইজ ব্যবহার করব।
আমরা ইজ বসিয়ে নিচ্ছি। এবার আমরা একটা এ ব্যবহার করব, তারপরে ছাত্রের ইংরেজি স্টুডেন্ট লিখে দেব। ওকে ফাইন। এবার একটু লক্ষ্য করুন, তারা ছাত্র, এখানে তারা এর জন্য ইংরেজিতে কি ব্যবহার করা হয়? ইয়েস, দেই ব্যবহার করা হয়। আমরা দেই বসিয়ে নিচ্ছি, দেই। তারপরে আমরা কি করব? দেই এরপরে আমরা আর ব্যবহার করব। এখানে কিন্তু কোনো এ বা অ্যান ব্যবহার করা চলবে না, নাউনটাকে শুধু আমরা কি করব? ইয়েস, বহুবচন করে দেবো। এখানে ছাত্রটাকে স্টুডেন্টস করব। ওকে ফাইন। এবার আমরা দেখতে পাচ্ছি এটা একটা আপেল, এটা একটা আপেল। সো এটা এর জন্য ইংরেজিতে আমরা ইট ব্যবহার করি, আমরা ইট বসিয়ে নিচ্ছি। এবার দেখুন, আমরা ইট এর পরে কিন্তু ইজ ব্যবহার করব বলেছিলাম, সো আমরা ইজ কেও বসিয়ে নিচ্ছি। আমরা ইজ বসিয়ে নিয়েছি। এবার আমরা কি করব? হ্যাঁ, আমরা এ না হলে অ্যান ব্যবহার করব। সো এখানে কিন্তু অ্যান ব্যবহার করতে হবে। তারপরে আমরা আপেলের ইংরেজি আপেল লিখে ফেলবো, APPLE। সো দেখুন, এখানে ভাওয়েল থাকার জন্য এখানে আমরা অ্যান ব্যবহার করেছি, এই কথাটা একটু মাথায় রাখবেন। সো ভাওয়েল থাকলে আমরা অ্যান ব্যবহার করব, কনসোনেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। আমি একজন বালক, আমি একজন বালক। সো আমি এর জন্য ইংরেজিতে আমরা আই ব্যবহার করি, আই বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা কি ব্যবহার করব? ইয়েস, আমরা অ্যাম ব্যবহার করব। তারপরে আমরা এ ব্যবহার করব, তারপরে বালক এর ইংরেজি বয় লিখে দেব। তাহলে হয়ে যাচ্ছে আই এম আ বয়, আই এম আ বয়, আমি একজন বালক। সে একজন মানুষ, সে একজন মানুষ। সে এর জন্য আমরা হি ব্যবহার করব, তারপরে আমরা ইজ লিখব, তারপরে এ লিখে ম্যান লিখে দেব। তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান, সে একজন মানুষ। তারা মানুষ, এখানে তারা এর জন্য আমরা ইংরেজিতে দেই ব্যবহার করব, তারপরে আমরা আর ব্যবহার করব, তারপরে আমরা মানুষ এর ইংরেজি লিখে দেব ম্যান। তাহলে হয়ে যাচ্ছে দে আর ম্যান, দে আর ম্যান, তারা মানুষ। এবার আমরা দেখতে পাচ্ছি সে একজন শিক্ষক, এখানে সে এর জন্য ইংরেজিতে আমরা হি ব্যবহার করব। সো হি আমরা বসিয়ে নিয়েছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা হি এর পরে কিন্তু ইজ ব্যবহার করব বলেছিলাম, আমরা ইজ কেও বসিয়ে নিচ্ছি। এরপর আমরা এ ব্যবহার করব, তারপরে আমরা শিক্ষক এর ইংরেজি টিচার লিখে দেব। ওকে ফাইন। এবার দেখুন, আমরা দেখতে পাচ্ছি আপনি একজন শিক্ষক, আপনি একজন শিক্ষক, এটাও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। আপনি, এটাই হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে আমরা ইউ ব্যবহার করি, আমরা ইউ বসিয়ে নিচ্ছি। আমরা ইউ এর পরে আর ব্যবহার করব বলেছিলাম, আমরা আর কেও বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা কি করব? ইয়েস, আমরা এ ব্যবহার করব, তারপরে শিক্ষকের ইংরেজি টিচার লিখে দেব। তাহলে হয়ে যাচ্ছে ইউ আর আ টিচার, ইউ আর আ টিচার, আপনি একজন শিক্ষক। এবার আমরা এটাকে ট্রান্সলেট করব, তারা শিক্ষক, তারা শিক্ষক। এখানে তারাই হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে দেই ব্যবহার করা হয়, আমরা দেই বসিয়ে নিচ্ছি, দেই। সো দেই এরপরে আমরা আর ব্যবহার করব বলেছিলাম, আমরা আর কেও বসিয়ে নিচ্ছি। ওকে ফাইন। এবার আমরা কি করব? ইয়েস, আমরা এখানে কিন্তু কোনো এ বা অ্যান ব্যবহার করব না, এখানে আমরা শিক্ষক অর্থাৎ টিচারটাকে টিচার্স করে দেব। টিচার্স, ওকে, দে আর টিচার্স, তারা শিক্ষক, দে আর টিচার্স, তারা শিক্ষক। সে একজন খেলোয়াড়, তো সে এর জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করি, হি বসিয়ে নিচ্ছি। হি এর পরে আমরা ইজ ব্যবহার করব বলেছিলাম, আমরা ইজ বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা এ ব্যবহার করে খেলোয়াড় এর ইংরেজি হচ্ছে প্লেয়ার। তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ প্লেয়ার, হি ইজ আ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। সে একজন লেখক, সে একজন লেখক। সো এখানে সে এর জন্য আমরা ইংরেজিতে হি ব্যবহার করব, হি এর পরে আমরা ইজ ব্যবহার করব, তারপরে আমরা একটা এ ব্যবহার করব। লেখকের ইংরেজি হচ্ছে রাইটার, তো আমরা রাইটার লিখে দিচ্ছি। সরি, একটু মিস্টেক হয়েছে।
তাহলে হয়ে যাচ্ছে হি ইজ আ রাইটার, হি ইজ আ রাইটার, সে একজন লেখক। সো আমরা এভাবে কিন্তু খুব সহজেই ইংরেজিগুলো বলতে পারবো এই নিয়মে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন। সো এই নিয়মে আমরা আরো কথা বলা শিখবো নেগেটিভ সেন্টেন্সে। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থাকবেন সবাই।